আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ডিম আর দুটি আলু দিয়ে সবচেয়ে সহজভাবে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা আপনারা সকালে কোনো রকমের ঝামেলা ছাড়াই বানাতে পারবেন অল্প উপকরণ দিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে দুইটা আলু আর একটি ডিম নিয়েছি। ডিমটা এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন এই আলুগুলো গ্রেটারের এই ছোট সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি আলুগুলোর খোসাটা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি গ্রেটার দিয়ে না করতে চান সেক্ষেত্রে ছুরি অথবা বটি দিয়েও কিন্তু এই আলুগুলো চিকন চিকন করে কেটে নিতে পারেন। সাবধানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার দিয়ে গ্রেট করলে হাত কাটার সম্ভাবনা থাকে, তাই আস্তে ধীরে এই আলুগুলো গ্রেট করে নিতে হবে। আমি এখানে ছোট সাইজের দুইটা আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা আলুই ব্যবহার করতে পারবেন। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আলুগুলো কিন্তু অনেক চিকন করে কেটে নিতে হবে। আলু আমাদের সবার বাসাতেই কম বেশি থাকে, তাই ভাবলাম আপনাদের সাথে আলুর একটি সিম্পল রেসিপি শেয়ার করি। আর আলুর এই রেসিপিটা যে এত মজার হয় আপনারা না তৈরি করলে বুঝবেন না। আমি ভালোভাবে দুইটা আলুই একইভাবে গ্রেট করে নিয়েছি। আর এখন গ্রেটারের সাথে যে আলুটা আছে সেই আলুটা আমি নিয়ে নিব। এই আলুগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আলুতে কিন্তু প্রচুর কষ থাকে। আলুর কষগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ আলু আমি গ্রেট করে নিয়েছিলাম সবটুকুই এই বাটিতে নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটু ঠান্ডা পানি দিয়ে ধুলে বেশি ভালো হয়। হাত দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলো ধুয়ে নিতে হবে। আর একবার এই আলুগুলো ধুয়ে নিলেই হবে, দুইবার ধোয়ার প্রয়োজন নেই। আলুগুলো খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। এখন আলুর পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এই আলুর গায়ে যেন কোনো পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে এই পানিটা বের করে নিতে হবে। আলুর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিব। আর এভাবে করে সবটুকু আলুর পানি আমি ঝরিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি। আলুর পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়েছি। এখন কিন্তু এই আলুতে কোনো পানি নেই। এমনভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে যেন আলুতে কোনো পানি না থাকে। এখন এই আলুগুলো আমি ভেজে নিব। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলু। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব কিছু ভালোভাবে ভেজে নিব। আর এই নাস্তাতে তেলের পরিমাণটা কিন্তু একটু কমই লাগে। কম তেল দিয়েই এই নাস্তাটা আজকে তৈরি করব। আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাই চুলার আঁচটা মিডিয়ামে করে এই আলুটা ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এই আলুগুলো ভেজে নিলেই হবে। আমি খুব ভালোভাবে নেড়ে এই আলুটা ভেজে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আর 1 মিনিটের মতো ভেজে এরপরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। আর এর ভেতরেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে এই আলুগুলো একটা সাইড করে রেখে দিব। এরপর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটা আমি এই বাটিতে রাখবো, আর কুসুমটা এই ডিমের খোসার সাথেই থাকবে। ঠিক এভাবে করে কুসুমটা আস্ত রাখতে হবে। এই কুসুমটা আমি এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। আর ডিমের সাদা অংশতে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। এখন এই মরিচ আর লবণটা ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আগে থেকে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই আলুটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ।
ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন আলুটা যেন গরম না থাকে, পুরোপুরি ঠান্ডা করে এরপর ডিমের অংশটা দিতে হবে, নইলে কিন্তু ডিমটা জমাট হয়ে যেতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই নাস্তাটা আমি ভেজে নিচ্ছি। এবার একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি তেলটা একটু সব সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আগে থেকে যে আলুটা মিক্সড করে নিয়েছিলাম সেই আলুটা আমি এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আলু ডিমের মিশ্রণটা আমি একটা চামচের সাহায্যে গোল করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গোল করে এরপরে দিতে হবে। সব সাইডগুলো চামচের সাহায্যে সমান করে দিতে হবে। আর আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি, অফ থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে। গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাঝখানে আগে থেকে যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, উপর দিয়ে অল্প একটু কালো জিরা ছিটিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিয়েছি আর চুলার আঁচ একদম লোতে রেখে আমি এই অমলেটটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই অমলেটটা আমি এখন উল্টে দিচ্ছি। একটু সাবধানে করে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। একদম লো আঁচে দিয়ে রাখতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে আমি এই অমলেটটা ভেজে নিব। যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, তাই ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, উল্টে পাল্টে এই পটেটো অমলেটটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পটেটো অমলেটটা প্রায় ভাজা হয়ে গেছে। পটেটো অমলেটটা ভাজা হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সকালে কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা এই পটেটো অমলেটটা বানিয়ে নিতে পারেন। এই অমলেটটা বানালে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর অল্প উপকরণেই এই অমলেটটা তৈরি করা যায়। আর একবার বানালে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয় এই পটেটো অমলেট। আমি আপনাদেরকে এই অমলেটটা একটু কেটে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।